এমনিতে পাঠাই নাই, আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়াতে এমনিতেই পাঠাই নাই, দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ। কেমন রহমত স্বরূপ? বলে নবীজি দুনিয়াতে আসার আগ থেকেই আল্লাহ তাআলার রহমত নাজিল হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার আগ থেকেই নবীজির মুজিজা প্রকাশ পাওয়া শুরু করেছে। আহা, আব্দুল্লাহ নবীজির বাবা সিরিয়ায় যাবেন ব্যবসা করতে, হঠাৎ করে আমেনাকে ডেকে বলতেছেন, আমেনা রে, আমি তো সিরিয়ায় যাব ব্যবসা করতে, তবে অন্যান্য সময় যেমন দিলে ভালো লাগে, কিন্তু আজকে কেমন যেন লাগতেছে, মনে হয় সিরিয়া থেকে আমি আর ফিরে আসবো না। আমেনা বলেন, স্বামী, বেশি দিন হলো না আপনার সাথে আমার বিবাহ হয়েছে, মাত্র 6 মাস থেকে 6.5 মাস। আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, আমি কাকে নিয়ে থাকবো? আপনি কি জানেন না আমার এই পেটের ভিতর আপনার একটা সন্তান আছে? স্বামী, এমন একটা মুহূর্ত আমার সামনে আসতেছে, আমার সন্তান ডেলিভারির সময় হইতেছে। এই সময়টা এত গুরুত্বপূর্ণ সময়, বলে সবচাইতে মহিলাদের কাছে এই সময়টা তার স্বামী বেশি প্রয়োজন হয়। স্বামী, শুধু তাই নয়, আমার গর্ভে থেকে এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে, এসে যখন দেখবে সবার বাবা আছে, তার বাবা নাই, যখন আপনার কথা জিজ্ঞেস করবে আমার বাবা কোথায়, তখন আমি তাকে কি বলে সান্ত্বনা দিব? আব্দুল্লাহ বলে, আমেনা রে, হায়াত মৌত তো বলা যায় না, তবে তোমাকে আমি কয়েকটা কথা বলি। আমার গর্ভে, তোমার গর্ভে যে সন্তানটা আছে দুনিয়াতে আসার পরে, তার নাম রাখবা তুমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। বলে কেন? বলে আমাকে স্বপ্নে কে যেন এসে বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার আমেনার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা দুনিয়ায় আসলে ওর নাম রাখবা তুমি মুহাম্মদ। বলে ঠিক আছে, রাখবো। আমেনা, একটা ওয়াদা দিবা? কি স্বামী? বলে আমার এই সন্তানটা দুনিয়াতে আসার পরে ওকে বাবার আদর, মায়ের আদর দিয়ে তুমি লালন পালন করবা, কখনো কষ্ট পাইতে দিবা না। বলে স্বামী ঠিক আছে, আমি সব দেখব। আহা, সিরিয়ায় চলে গেলেন ব্যবসা করতে, অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন আব্দুল্লাহ। এইদিকে আমেনা যার করে কান্দে। কিছুদিন পরে আব্দুল মুত্তালিবের কাছে এলাকার মানুষ এসে বিচার দেয়, ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলে আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের আরবের রসুম হলো কোনো বিধবা স্ত্রী কখনো সুগন্ধি মাখতে পারবে না, তবে তোমার পুত্রবধূ আমেনা এই সুগন্ধি লাগায়। এই রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তা পুরা খুশবুতে ভরে যায়। তুমি তাকে মানা করবা এবং তাকে জিজ্ঞেস করবা এত সুন্দর সুগন্ধি কোথা থেকে আনে, আমরা তো কোথাও পাই না। আব্দুল মুত্তালিব স্ত্রীর কাছে এসে বলে, বিবি, শরমের কথা কি বলবো, আমি নাকি একটু জিজ্ঞেস কইরো, ও রাস্তা দিয়ে হাঁটলে সুগন্ধি আসে, আরবের লোকেরা আমার কাছে বিচার দিতেছে, ওকে একটু মানা করে দিও। এমনভাবে মানা কইরো না যে আমার আমেনা কষ্ট পায়, কারণ আমেনার দিলেও তো ব্যথা কম না, অল্প বয়সেই স্বামীহারা হয়ে গেছে। বাজান আব্দুল মুত্তালিবের বিবি ডেকে বলে, স্বামী আমার, আমি একটা কথা আপনাকে বলবো করে আর বলা হয় না। এই আমেনা যখন গোসলখানায় থেকে গোসল করে বাহির হয়ে গো, মনে হয় যেন সারা গোসলখানার দেওয়াল ভরে কে যেন মিশকাম ভরে ঘান লাগাই রাখছে। ও স্বামী, আমি আপনার কাছে বলবো করে আর বলা হয় না।
বলে বিবি রে, এত সুন্দর সুঘ্রাণও কোথায় পায় একটু জিজ্ঞেস করো। আব্দুল মুত্তালিবের স্ত্রী আমেনাকে ডেকে বলেন, আমেনা রে, তুমি এত সুন্দর সুঘ্রাণ কোথায় পাও রে মা? ওমা, তুমি এত সুন্দর সুঘ্রাণ কোথায় পাও, কেনই সুঘ্রাণ মাখো? বাজান এই কথা শুনিয়া আমিনা দুই চোখের পানি ফেলে বলে, আম্মা জান, আপনার ছেলে মারা যাওয়ার পর তো দূরের কথা, আপনার ছেলে থাকতেও আমি কখনো সুগন্ধি লাগাই নাই গো। আপনি তো জানেন না আমার গর্ভে যে আপনার নাতি আছে, এই নাতিটা আমার গর্ভে আসার পর থেকে নিয়ে কেমন যেন আমার সারা শরীর থেকে সুঘ্রাণ বের হয়। ও আম্মা জান, শুধু তাই নয় গো, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার আশপাশ থেকে সব গাছগাছালি আইসা আমাকে সালাম জানায়। আম্মা জান, শুধু তাই নয়, এই যে দেখেন আমি একটু থুতু ফালাইলাম, এই থুতু থেকেও মিষ্কাম্বরের ঘ্রাণ বের হচ্ছে। ও আম্মা জান, আরো শুনবেননি? বলে কি বলবা মা? বলে আম্মা জান, আমি যখন কুয়ার ভিতর থেকে পানি আনতে যাই, কুয়ার সামনে আমি যখন হাতটা বাড়াই, কুয়ার পানি দৌড় দিয়া আমার হাতের কাছে চলে আসে। আরবের মহিলারা ডেকে বলে, আমেনা রে, ও আমেনা, তুমি এমন কি জাদু জানো গো? তুমি কুয়ার কাছে আসার সাথে সাথে কুয়ার পানিগুলো তোমার হাতের কাছে চলে আসে। আমেনা রে, আমরা যতক্ষণ পর্যন্ত পানি না নেই ততক্ষণ পর্যন্ত তুমি এই কুয়ার কাছ থেকে সইরো না রে আমেনা। ও আমেনা, তুমি যতক্ষণ থাকবা আমরা ততক্ষণ পানি নিব গো। আমরা তোমার পানি তোমার কলসিতে ঠিলাই ভরে দিব, এই পানি আমরা নিজেরা গিয়ে তোমার বাড়িতে পৌঁছায় দিব রে আমেনা। শর্ত হইল, তুমি যতক্ষণ পর্যন্ত আমরা পানি না নিব ততক্ষণ পর্যন্ত তুমি কুয়ার কাছ থেকে সরবা না। সুবহানাল্লাহ। ও আম্মা জান, শুধু তাই নয় গো, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, কে যেন বলে, আমেনা রে, সাবধানে হাঁটিও রে আমেনা, সাবধানে কাজকর্ম করিও, আমার বন্ধু যেন কষ্ট না পাই রে আমেনা। ও আম্মা জান, আমি যখন প্রথম দিন কুয়ার থেকে পানি উঠানোর জন্য একটু নিচা হইছি রে, কে যেন আওয়াজ দেয়, আমেনা রে, নিচা হইবা না রে আমেনা, নিচা হইলে আমার বন্ধু কষ্ট পাবে রে আমেনা, তুমি নিচা হইবা না, তোমার হাতের কাছে তোমার পানি চলে আসবে। এবার যান, নবী আমার যখন দুনিয়াতে চলে আসলেন, উম্মে আইমান দাসী বলেন, দুনিয়াতে যেই সমস্ত বাচ্চারা ডেলিভারি হয় ওদের শরীরটা ময়লা দিয়ে জড়ানো থাকে, তলানো থাকে, কিন্তু আমি তাকিয়ে দেখলাম মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে, মুহাম্মদকে কে যেন হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করায় পাঠাইছে। মায়ের নারের সাথে মুহাম্মাদের নারটা বিচ্ছিন্ন করা গো। মুহাম্মদকে দেখি খতনা কইরা দুনিয়াতে পাঠাইছে, আমরা একটা টাওয়াল বিছাইলাম টাওয়ালে মুহাম্মদকে রাখার জন্য। মুহাম্মদকে যখন আস্তে করে টাওয়ালে নিলাম, মুহাম্মদ সাথে সাথে দেখি সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে যাওয়ার পর গো বাবা,
উম্মে আইমান বলেন, আমি তাকিয়ে দেখি এই ছোট্ট মুহাম্মদ, সদ্য ভূমিষ্ঠ মুহাম্মদ, ওর মুখ দুইটা নড়তেছে। সুবহানাল্লাহ। আমি কান লাগাইলাম, কি রে কি, এতটুক মানুষ দুনিয়াতে আইসা সারতে পারলো না, সিজদায় পড়ে গেল, ঠোঁট দুইটা নড়তেছে, কারণটা কি? আমি যখন কানটা লাগাইছি রে, আহারে আমি কানে শুনতেছি মুহাম্মদ দুই ঠোঁট নাড়ে বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার বিপদে। আল্লাহু আকবার, জোরে বলেন। কিবা হবে সঙ্গে তোমার বাজান হাসরে। বাজান রে, নবী আমার দুনিয়াতে আসার সাথে সাথে উম্মতের জন্য কাঁদে। এ আমার যুবক ভাইরা, কেমন রহমাতাল লিল আলামিন আল্লাহ আমার নবীকে বানাইছেন। নবী আমার দুনিয়াতে আসার পর থেকে নিয়ে নবী আমার কষ্টে জীবনটা অতিবাহিত করলেন। হে বাজান, হাজারো কষ্ট নবী আমার করছেন, নিজের সুখের জন্য ধন দৌলত আল্লাহর কাছে চান নাই। নবী আমার দুনিয়াতে আসার পর থেকেই দুনিয়াটা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন। নবী আমার দেখলেন দুনিয়াতে আসার পর বাবার দিকে তাকায় দেখে বাবা নাই, চাচারা আছে, দাদা ভাই আছে, বাবা নাই। এবার যান, নবী আমার যখন 6 বছর বয়সে উপনীত হয়ে যায়, তার আগে মুহাম্মদ যখন দুনিয়াতে আসলেন, এই সময়ে আমেনা গালে হাত দিয়ে বৈশা বৈশা কান্দে। কেন কান্দে বাজান? আমেনা মনে মনে চিন্তা করে, আমার মুহাম্মদ দুনিয়ায় চলে আসলো, ওর বাবা আজকে দুনিয়ায় থাকলে না জানি কত খুশি হইত রে। আমার ছেলেকে কে মার্কেটে নিয়ে ঘুরাইবে রে, আমার ছেলেকে কে বাজার থেকে খেলনা কিনে দিবে। আমার আল্লাহ সাথে সাথে ডেকে বলেন, আমেনা রে, তুমি কোনো টেনশন কইরো না রে আমেনা। আমার বন্ধুর বাবা যদি দুনিয়ায় থাকতো, ওকে কাঁধে কইরা হয়তো দুনিয়ার বাজারে ঘুরাইতো। আমার বন্ধুর বাবা আব্দুল্লাহ যদি দুনিয়াতে থাকতো রে, হয়তো দুনিয়ার কোনো খেলনা আমার বন্ধুকে কিনে দিত। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার বন্ধুকে দুনিয়ার কোনো খেলনা নয়, আসমানের চাঁদকে আমার বন্ধুর খেলনা বানায়া দিলাম। বাজান, নবী আমার বিছানায় শুয়ে শুয়ে হাত নাড়ে, চাঁদও নড়ে। হাত ডান দিকে নেয়, চাঁদও ডান দিকে চলে যায়। হাত বাম দিকে নেয়, চাঁদও বাম দিকে চলে যায়। পা নাড়ের সাথে সাথে চাঁদও নড়তে থাকে। বাজান, নবীর সাথে চাঁদ যেন হেসে হেসে খেলাধুলা করতে থাকেন। আল্লাহ কেমন যেন ডেকে বলেন, আমেনা রে, আমার বন্ধুর জন্য তুমি কোনো টেনশন কইরো না। আমার বন্ধুর বাবা দুনিয়াতে থাকলে হয়তো বাজার ঘাটে দূর দূরান্তে ঘুরাইতে নিয়ে যাইতো, আর আমি আমার বন্ধুকে দুনিয়ার কোনো দূর দূরান্তে নয়, আমার বন্ধুকে আমি 7 আসমান 7 জমিন ঘুরাইয়া দেখাবো। আমি না কোনো টেনশন করি না। বাজান, 6 বছর বয়স যখন হয়ে যায়, নবী আমার কিছুটা বুঝেন, খেলাধুলার বয়স হয়ে গেল, কিন্তু নিজে খেলেন না। মাঠের কাছে গিয়ে খেলাধুলা দেখে বাচ্চাদের, নিজে খেলেন না। হঠাৎ করে একদিন আমেনা ছোট্ট মুহাম্মদকে খুঁজতেছে, কই গেল আমার সন্তান। বাজান, হঠাৎ করে তাকিয়ে দেখে রে,
মাঠের কিনারায় নবী মুহাম্মদ বাবা বাবা বলে কাঁদতেছে। মুহাম্মদ, তুই কেন এখানে বৈশা কান্দস রে বাবা? তুই এখানে বৈশা বৈশা কাঁদতেছ, আর আমি তোকে সারা মক্কা নগরীতে খুঁজতেছি রে বাবা, তুই কেন কান্দোস? কি প্রয়োজন তোর দরকার? নবী আমার ছোট্ট মানুষ মায়ের গলাটা জড়ায় ধরে বলে, মা ও মা, প্রত্যেকটা সন্তানদেরকে দেখি তাদের বাবারা এসে সন্ধ্যার সময় কাঁধে করে বাসায় নিয়ে যায়। প্রত্যেকটা সন্তানকে দেখি তাদের বাবারা মার্কেটে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, গালে চুমা দেয়, কত আদর করে। মা, আমার বাবা কই? আমার বাবাকে দেখি না কেন? বাজান এই কথা শুনিয়া আমি না দুই চোখে আর পানি রাখতে পারি। বলে, বাবা তোর বাবা ব্যবসা করতে গেছে সিরিয়ায়। বলে, মা তুমি তো সব সময় বলো বাবা ব্যবসা করতে গেছে, সবার বাবা দেখি ব্যবসা করে বাড়িতে এসে আবার সময় দেয় গো। আমার বাবা কেমন ব্যবসা করতে গেল? আমার বাবা কি একটা দিনও পারলো না আমাকে একটু কোলে নিতে? বাজান আমিনা তুই চোখের পানি রাখতে পারে না। আমিনা ডেকে বলে, মুহাম্মদ রে, তোর বাবা এমন ব্যবসা করতে গেছে, এমন জায়গায় গেছে রে বাবা, যেই জায়গায় গেলে মানুষ আর কোনোদিন ফিরা আসে না। ওমা, কোথায় গেছে? বলে, তোর বাবা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে মারা গেছে। ওমা, আমার বাবা মারা গেছে, আগে কেন বলো নাই রে মা? বাবা তুই কষ্ট পাবি এই জন্য তোকে বলি না। ওমা, আমার বাবার কবরটা একটু দেখাইবানি। বাবাকে তো জিন্দেগিতে দেখতে পারলাম না, বাবার কবরটা দেখে একটু দিলটা সান্ত্বনা দিল। বলে, বাবা রে চলো তোমার দাদু ভাই আব্দুল মুত্তালিবের কাছে যাই। বাজান আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া মা আমেনা ডেকে বলে, আব্বা যান, আপনার দাদা ভাই আপনার ছেলে আব্দুল্লাহর কবর দেখার জন্য পাগল পারা হয়ে গেছে, শুধু কান্দে গো। আমি তোকে সান্ত্বনা দিতে পারি না গো আব্বা যান, আপনার ছেলের কবর দেখতে চাইতেছে, আমি কি করব গো আব্বা যান। সাথে সাথে আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ফেলে বলে, আমেনা রে, তোর দিলেও তো কষ্ট কম না রে মা। ও মা, তুই অল্প বয়সেই বিধবা হয়ে গেছো, যারে মা যা, আমার নাতি ভাই মুহাম্মদকে নিয়া আমার ছেলে আব্দুল্লাহর কবরটা একটু দেখায় নিয়া। ও আমেনা তুইও যা, আমার দাসী উম্মে আইমানকেও দিয়া দিলাম রে, যারে মা যা, আমার ছেলে আব্দুল্লাহর কবরটা একটু দেখায়। বাজান নবী আমার দাদার গলা জড়ায় ধরে কান্দে আর বলে, দাদু ভাই, ও দাদু ভাই তুমি আমার আব্বুকে এনে দাও, আমার আব্বুকে এনে দাও। দাদা ভাই রে, তুই যা চাবি তাই দিতে পারবো, কিন্তু তোর বাবাকে তো আমি দিতে পারবো না দাদু ভাই। এ বাজান সংক্ষিপ্তে বলি রে, মা আমেনা ছোট্ট মুহাম্মদকে নিয়া যখন আব্দুল্লাহর কবরের কাছাকাছি চলে গেছে বাজান, মা আমেনা হাত দিয়ে দেখাইতেছে, মুহাম্মদ রে, তুই না মক্কা নগরীতে বাবা বাবা বলে কান্দোস রে মুহাম্মদ, ওই যে তোর বাবা ঘুমায় রইছে রে মুহাম্মদ, তোর বাবাকে ডাক দে। বাজান ছোট্ট মুহাম্মদ বাবার কবরের কাছে গিয়া বলে, বাবা, ও বাবা উঠো,
বাবা দেখো তাকিয়ে, তোমার সন্তান মুহাম্মদ আসছে গো বাবা, একটু দেখো। ও বাবা তুমি দেখো, তুমি আমাকে একটু খুলে নাও বাবা। সবার বাবা তো সবার সন্তানকে খুলে নেয়, সবার বাবা তো সবার সন্তানকে মার্কেটে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়। তুমি কেমন বাবা হইছ গো, আমাকে মক্কায় ফালাইয়া তুমি এখানে ঘুমায়া রইছো, আমাকে একটা দিনও পারলা না খুলে নিতে গো বাবা। ও বাবা তুমি আমাকে একটু খুলে নাও, একটু খুলে নাও। এবার ছোট্ট মুহাম্মাদের কান্না দেখা মা আমেনা সহ্য করতে পারে না, উম্মে আইমানও সহ্য করতে পারে না। মুহাম্মাদের হাতটা ধইরা বলে, মুহাম্মদ রে কান্দিস না রে বাবা, কান্দিস না, হাজারো ডাকলে তোর বাবা আর কোনদিন আসবে না। বাজান আস্তে আস্তে মক্কার দিকে আবার রওনা করে। পথিমধ্যে মা আমেনা অসুস্থ হয়ে যায়, তাঁবুর ভিতরে ঢুকে আস্তে করে আমেনা শুয়ে পড়ছে। উম্মে আইমান, উম্মে আইমান, জি আপা। বলে আমার মন বলে আমি মনে হয় মক্কায় আর ফিরে যেতে পারবো না। উম্মে আইমান, উম্মে আইমান তোর হাতটা দে একটু বোন, আমাকে একটা ওয়াদা দিবি, যতদিন তুই দুনিয়াতে বেঁচে থাকবি আমার এই মুহাম্মদকে ছেলের আদর দিয়ে লালন পালন করবি। নবী মুহাম্মদ বলে, মা তুমি এমন করো কেন গো, তোমার কিচ্ছু হবে না মা। ও মা মক্কায় গিয়া তোমাকে বড় ডাক্তার দেখাবো মা। ও মা তোমার কিচ্ছু হবে না, তুমি এমন কইরো না। বাজান নবী মুহাম্মদকে কোলে নিয়া ডেকে বলে, বাবা রে আসছিলি তোর বাবার খবর দেখার জন্য। এ মুহাম্মদ এতদিন তুই বাবা বলে কাঁদতি, আমি মা তোকে সান্ত্বনা দিতাম। বাবা আজকে থেকে তুই মা হারা এতিম হয়ে যাবি। মক্কায় গিয়া যখন দেখবি তোর বাবা নাই, তোর মাও নাই রে মুহাম্মদ, তখন তো আর সহ্য করতে পারবি না রে বাবা। ও বাবা মানুষ মরণশীল, প্রত্যেকটা মানুষকে মরতে হবে রে বাবা। আমি চিরদিন দুনিয়াতে বেঁচে থাকবো না, কেউ থাকতে পারবে না। ও বাবা তুমি কোনো কান্নাকাটি করো না রে বাবা। বাবা আমাদের কথা মনে হইল তুমি কান্দো না রে বাবা। এই যে তোমার আন্টি উম্মে আইমান আছে, ওর কাছে যা তোমার মনে চাই তুমি চাইও রে বাবা। ও বাবা তোমার দাদা আব্দুল মুত্তালিব আছে, তার কাছে তোমার দুঃখ কষ্টের কথা কইও রে বাবা। কিন্তু রে মুহাম্মদ এখন থেকে তুই এমন এতদিন হয়ে গেলি রে মুহাম্মদ, এক বেলা না খাইলে তোকে কেউ বলবে না বাবা খাইছো তুমি। বাবা রে রাত্রে না ঘুমাইলে কেউ তোকে বলবে না আয় বাবা তোকে ঘুম পারে। মুহাম্মদ তুই গোসল না করলে কেউ তোকে বলবে না মুহাম্মদ আয় রে, তোকে সুন্দর কইরা গোসল করাইয়া দে। বাবা তুই আমাকেও পাবি না, তোর বাবাকেও পাবি না। ও বাবা তুই কান্দিস না, তুই নিজেকে নিজে বুঝতিস রে বাবা। বাজান এই কথা বলতে বলতে মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। নবী আমার মায়ের গলাটা জড়ায় ধরে কান্দে কান্দে আর বলে, মা গো ও মা কেন তুমি আমার সাইরা চইলা গেল মা, কেমনে ছাইরা গেলা তুমি, কেমনে ছাইরা গেলা তুমি, বুঝতে পারলাম না কারে ডাকবো মা বলিয়া কইয়া গেলা না। আল্লাহু আকবার জোরে বলেন। কারে ডাকবো মামা বলে, এই আল্লাহু আকবার জোরে কও। কারে ডাকবো মামা বলে, দুনিয়া
দুনিয়াতে হায় মাঝে আমার এই দুনিয়ায় আর তো বেঁচে নাই মাঝে আমার এই দুনিয়ায় আর তো বেঁচে নাই। বাজান যুবক ভাইরে, যাদের মা বাবা ছোট্ট রাইখা তোমাদেরকে ছোট্ট রাইখা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, একমাত্র সেই বুঝতে পারবে মা হারানো বাবা হারানো কি ব্যথা। নচেত তুমিও বুঝবা না, আমিও বুঝবো না রে বাবা। এই জন্য তোমাদেরকে বলি যুবক ভাই, মা বাবা যতদিন দুনিয়াতে আছে তাদের সেবা যত্ন করো, তাদেরকে কদর করো রে যুবক ভাই। কারণ কি জানোনি, এই ময়দানে এমন কিছু মুরব্বী আছে, এমন কিছু এতিম আছে, বাড়িতে গিয়ে মা বলে ডাকতে পারবে না, বাবা বলে ডাকতে পারবে না। তুমি তো মা বলে ডাকবা, তোমার মা গেট খুলে দিবে, বাবা গেট খুলে দিবে। এমন কিছু এতিম আছে, এই মাদ্রাসায় এমন বহুত এতিম ছাত্র আছে, বাড়িতে গিয়ে মা বলে ডাকতে পারবে না, বাবা বলে ডাকতে পারবে না। ঠিক না বে ঠিক? এই মাহফিলে মানাই যাদের জিজ্ঞেস করো ভাই, এই মাদ্রাসায় মানাই যাদের জিজ্ঞেস করো ভাই, তাদের মতো হত ভাগা ত্রিভুবনে নাই। ঠিক না? যে মা আমায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শুধবো আমি ওই না দুধের ঋণ। আছে যাদের মা দুনিয়ায় ভাগ্য ভালো কত, আল্লাহু আকবার বলো। আছে যাদের বাপ দুনিয়ায় ভাগ্য ভালো কত, মুছে দিতে পারেন তিনি ব্যথার পাহাড় যত। ঠিক কিনা যুবক ভাইরা রে? প্রত্যেকটা মাহফিলে নামাজের পরে শুধু হাউমাউ করে বাবা বাবা বলে কান্দি। বিভিন্ন দূর দূরান্তে মাহফিলে থেকে রাত্রে ফিরতে দেরি হইলে রাত্র 2টা-3টার দিকে দেখতাম আমার বাবার টেলিফোন। ও বাবা, আপনি কি এখনো ঘুমান নাই? বলে, বাবা রে, তুই রাস্তায় থাকবি, সন্তান রাস্তায় থাকবে, আর বাবা ঘুমাবে, এটা তো হইতে পারে না রে বাবা। আজকে 1.5টা বছর হয়ে গেল বাবাকে নিজের হাতে কবরে শুয়ে রাখছি রে যুবক। এখন তো আর কেউ টেলিফোন করে বলে না, বাবা রে দেখা শুই না আসিস, খবরদার বাবা কোনো বিপদে যেন পড়িস না। আমার যুবক ভাইরা, তোমাদের যাদের মা বাবা দুনিয়াতে আছে, বাবা দুঃখমিয়া দুনিয়াতে আছে, তোমাদের হাতে পায়ে ধরে বলে রে যুবক ভাই, জিন্দগিতে মাকে কখনো কষ্ট দিও না, বাবাকে কখনো কষ্ট দিও না। কারণ কি জানো, এই দুইটা মানুষ তোমাকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে রাখে। যতদিন দুনিয়াতে আছে ততদিন তুমি হাজারো বিপদে পড়লে আর কাউকেও না পাইলেও তোমার মা বাবাকে পাইবা। ঠিক না? ঠিক জোরে বলেন। আর এই দুইটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে রে যুবক, হাজারো কানবি, মাকে পাবে না, বাবাকে পাবে না রে যুবক। তোমাদেরকে হাতে পায়ে ধরে বলে রে যুবক ভাই, মা বাবাকে যারা কষ্ট দিয়েছ রে, এখন থেকে তওবা করো, মালিক রে আর জিন্দগিতে মা বাবাকে আমি কষ্ট দিব না, কথা দিয়েও কষ্ট দিব না, হাত দিয়েও কষ্ট দিব না, আচরণ দিয়েও কষ্ট দিব না। কে কে আসো আমার আল্লাহকে 2টা হাত জাগায় দেখাও। আয় আল্লাহ, আপনি একটু তাকায় দেখেন গো, কত এতিমকে নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ, কত মিসকিনকে নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ, তুমি একটু তাকায় দেখো, কার জানো মা দুঃখিনী নাই,
কার যেন বাবা দুঃখ মিয়া দুনিয়াতে নাই, মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে কান্দে। ও মালিক, তুমি দয়া করে যারা যারা হাত উঠাইলো তাদের প্রত্যেকের মা বাবাকে তুমি মাফ করে দাও। সকলে বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটু সামনে আসেন ভাই, পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনে আসেন। আর একটু চালাবো না, শেষ করে দিব। চালাবো আর একটু, থাকবেন না ভাগবেন? এই আওয়াজে মনে হইতেছে ভাগবে পিছন দিয়া। থাকবেন না ভাগবেন? দুই হাত জায়গায় দেখান তো কে কে ভাগবেন। আল্লাহ, আসলে হেরা মনে করছে যে থাকার কথা বলছে, তাই না? আচ্ছা, দুই হাত জায়গায় দেখান তো কে কে থাকবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের দুশ্মনেরা, আওয়াজ কই, ইসলামের শত্রুরা, ফিলিস্তিনের শত্রুরা, আল আকসার শত্রুরা, ইহুদিদের কালো হাত, আমিন বলেন। থাকবেন ইনশাআল্লাহ। এক মুরব্বীকে এক বক্তাকে জিজ্ঞেস করছে কে কে জাহান্নামে যাইবেন। এক মুরব্বী হাত জায়গায় আল্লাহু আকবার। হে চাচা, আপনিও জাহান্নামে যাইবেন নি? কয় না, আমি তো জানি হুজুররা যা কয় সব ভালো কথাই কয়। জুসের সাথে হুশও রাখতে হবে, ঠিক কিনা? ঠিক না? ঠিক জোরে বলেন। এই জন্য ভাই আমি আমার বয়ান গুছিয়ে আনতেছি, শেষ করে দিব একেবারে অল্প সময়ের মধ্যে। নবীকে যে আল্লাহ কেমন রাহমাতাল লিল আলামিন বানায় পাঠাইলেন বোঝানোর জন্য বলতেছি। নবী এত কষ্ট করে দুনিয়াতে লালিত পালিত হলেন, কিন্তু বাজান দেখেন, আহা, একমাত্র আপনার জন্য আমার জন্য জিন্দিগিতে একটা ওয়াক্ত পেটটা বইরা খানা খান নাই। আবু তালেবের স্ত্রী নবীকে খাবার খাওয়াইতো, চাচার ঘরে খাইতেন। হঠাৎ করে একদিন আবু তালেব বলতেছে, মুহাম্মদ, মুহাম্মদ। জি চাচা? তুমি একটা কথা বলবা বাবা? কি কথা? বলে, বাবা তুমি আমার ঘরে খানা খাইতা, অনেক সময় দেখতাম মজাদার খানা পাকাইলেও তুমি একবার নেওয়ার পর আর দ্বিতীয়বার নিতা না, কারণটা কি? বলে, চাচা জিজ্ঞেস যেহেতু করেছে তাহলে তো বলতে হয়। আমি জানি আমার চাচি আমাকে অনেক মোহাব্বত করে, আপনি আমাকে অনেক মোহাব্বত করেন। অনেক সময় খাবার কম থাকলেও আমার চাচি আমাকে খাওয়াইতে চায়। আমি চিন্তা করি, আমার তো মজা লাগছে খাবার, আমার চাচি তো চাইলে আমাকে দিয়ে দিবে, কিন্তু আমার চাচা তো ভাইয়েরা তো না খেয়ে থাকবে। সুবহানাল্লাহ। নবী হওয়ার আগে থেকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নবী আসছেন দুনিয়ায়, ঠিক কিনা? হঠাৎ করে নবী যাবার জিজ্ঞেস করেন, চাচা আপনাকে একটা কথা বলি। বলে, কি? চাচা আমি যখন গভীর রাতে ঘুমায় থাকতাম, আমার চাচাতো ভাই জাফর ঘুমায় থাকতো, আলীও ঘুমায় থাকতো, আমি দেখতাম গভীর রাতে আপনি একটা হাত পাখা নিয়ে সরাসরি আমার ঘরে চলে আসতেন, সারা রাত আপনি আমাকে বাতাস করতেন, কারণটা কি? বলে, বাজান রে, আমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাইতাম, যখন আমি ঘুমের ঘরে যাইতাম রে মুহাম্মদ, আমার ভাই আব্দুল্লাহ স্বপ্নে আইসা বলতো, ভাইজান তুমি ঘুমাইতেছো, তাকিয়ে দেখো আমার মুহাম্মদের শরীরটা ঘামায়া গেছে। এই জন্য আমি আর ঘুমাইতে পারতাম না রে মুহাম্মদ। আমি একটা হাত পাখা নিয়া আমার কোনো ছেলের ঘরও যাইতাম না, কোনো মেয়ের ঘরও যাইতাম না, সোজা তোমার ঘরে গিয়া সারা রাত বাতাস করতাম। এবাজান কেমন রাহমাতাল লিল আলামিন বানায় দুনিয়াতে পাঠাইলেন নবীকে। বিভিন্ন সময় বেঈমানরা কষ্ট দেয়, নবীজি একটা বারের জন্য মুখ ফুসলেও বদদুয়া দেন না, বদদুয়া দেন না, বদদুয়া দেন না। এবার আবু তালেব যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন
ততদিন পর্যন্ত বেঈমানরা নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের উপর চোখ রাখা কথা বলতে পারতো না। এ খাদিজা যতদিন দুনিয়াতে বেঁচে ছিল গো, ততদিন পর্যন্ত নবী মুহাম্মদের চোখের উপর চোখ রাখা কেউ কথা বলতে পারতো না। আল্লাহু আকবার, জোরে বলেন। নবী আমার চাচাকেও হারিয়ে ফেললেন, স্ত্রী খাদিজাকেও হারিয়ে ফেললেন। এখন বেঈমানরা মিটিং করে, এই তো সুযোগ পাইছি মুহাম্মদকে এখন মারার জন্য। এতদিন আবু তালেব ছিল, মুহাম্মদের গায়ে আমরা আঘাত করতে পারি নাই, তবে এখন আবু তালেবও নাই, সম্ভ্রান্ত পরিবারের কন্যা খাদিজাও নাই। এখন মুহাম্মদকে আমরা এই মক্কা নগরীতে আর থাকতে দিব না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আহা, নবীজির পালিত পুত্র জায়েদকে বলে, জায়েদ বাবা, ও বাবা, একটা মাস হয়ে গেল আমার চাচা দুনিয়া থেকে বিদায় নিছেন, আমার বিবিও দুনিয়া থেকে বিদায় নিছেন, এখন আমাকে টেকেল দেওয়ার মতো কেউ নাই, মনে হচ্ছে যেন এই মক্কা নগরীতে আর থাকতে পারবো না, চলো বাবা আমরা মা হালিমার দেশ তায়েফে চলে যাই। বলে, বাবা ওখানে যাবেন, মক্কা ছেড়ে যাবেন, মক্কার জন্য কি আপনার মায়া লাগবে না? বলে, বাজান রে, মক্কার জন্য তো মায়া লাগবে আমি জানি, কিন্তু এই মক্কার বেঈমানরা আমাকে থাকতে দিতে চায় না, আমি কি করব? চলো বাবা আমরা তায়েফের দিকে যাই। বাজান সংক্ষিপ্তে শেষ করে দেই। তায়েফে যাওয়ার পরে তায়েফের যারা লিডার আছে, বেঈমানদের যারা লিডার আছে, সবার কাছে দাওয়াত পৌঁছাইলেন। বাজান দাওয়াত তো গ্রহণ করলো না, বরং আরো বখাটে যুবকদেরকে বলে দিল, এই লোকটা মক্কায় থেকে আসছে, এর নাম হইল মুহাম্মদ, এই লোকটা পাগল, এই লোকটাকে তোমরা পাথর নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ কইবেন না? আহা ভাই, বারবার বলা হচ্ছে পিছন থেকে একটু সামনের দিকে আসেন ভাই, জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। আমার এমনিতেই সময় কম, বারবার যদি আপনাদেরকে বলি তাহলে তো। এই ডাইন দিকে অনেক জায়গা আছে ভাই, ডাইন দিকে অনেক জায়গা আছে, একটু বসে যান। হ্যাঁ ভাই যান, বলবো না শেষ করে দিব? বলবো বলবো, কে কে চান বলবো? ও সাসা হাত লাগায় নাই, মাহফিল চলবে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সংক্ষিপ্ত বলবো ভাই, বিস্তারিত বলার সময় নাই, আমার সময় টোটাল দিছে 1.5 ঘন্টা, এর মধ্যে আবার আপনাদের কিছু তাফসিলও করতে হবে, তো এর মধ্যেই শেষ করে দিব ইনশাআল্লাহ। নবীজি তায়েফের ময়দানে দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করল না। হঠাৎ করে জায়েদ তায়েফের বাজারে গিয়েছে কিছু খানা আনার জন্য। তায়েফ দৌড়ায় চলে আসতে, বাবা ও বাবা, কি বাজান? বলে, আমি বাজারে গিয়েছিলাম, বাজারে দেখলাম বেঈমানরা বলা বলি করতেছে, মক্কার মুহাম্মদ যদি আজকে তায়েফ ছেড়ে না যায় তাহলে ওকে আগামীকালকে আমরা কঠিনভাবে মার দিব। নাউজুবিল্লাহ, জোরে কোন। বাজান এই কথা শোনার সাথে সাথে নবী আমার আস্তে করে জায়েদকে ডেকে বলে, জায়েদ আমি কি করছি, কেন আর ওরা আমাকে মারবে? বাজান এই কথা বলিয়া নবীজি যখন মাথাটা আস্তে করে উপরের দিকে উঠাইছেন, তাকিয়ে দেখে তায়েফের বেঈমানরা বিশাল বড় বড় এক একটা পাথর নিয়ে নবীজের দিকে তাক করে দাঁড়িয়ে আছে। নবী আমার ডেকে বলে, তায়েফের যুবকেরা রে, তোরা কি আমাকে মারবি রে যুবক? আমি ওয়াদা দিলাম আগামী কালকে তোমাদের তায়েফ ছেড়ে আমি চলে যাব, তোমরা আমাকে কিচ্ছু বইলো না। বাজান এই কথা বলতে বলতে তায়েফের এক যুবক দূর থেকে দৌড় দিয়ে আইসা একটা ঘুষি লাগায় দেয় নবীর ঠোঁটের মধ্যে। বাজান সাথে সাথে নবীজির ঠোঁট ফাইটা রক্ত পড়ে গো, ঠোঁটটা ফুইলা কুল বালিশের মতো হয়ে গেছে। নবী আমার তাকায় দেখে ঠোঁটে থেকে রক্ত পড়তেছে, যায় তমনি করে দাঁড়ায় গেছে। যুবকেরা রে, আমার বাবার মা নাই, বাবা নাই, চাচাও নাই, স্ত্রী ছিল, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন।
বড় আশা নিয়ে তোমাদের কাছে আসছিলেন। তোমরা যদি এইভাবে আমার বাবাকে অপমান করো, মারো, আমার বাবার দুঃখের কষ্টের কথা বলার মতো কোনো জায়গা নাই। তোমরা আমার বাবাকে মাইরো না। যদি মারতে হয় আমি জায়েদের বুকটা পেতে দিলাম, আমি জায়েদকে তোমরা মারো। বাজান এই কথা বলতে বলতে বেঈমানরা জায়েদকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। জায়েদ অজ্ঞান হয়ে যায়। নবীকেও বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। নবীজির গা গোলা ফুসকা পইরা গেছে। যেখানে পাথরের কণাগুলো লাগে বাজান, সেই জায়গাটায় কেমন যেন পাথরগুলা ঢুকে যায়। বাজান আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে গোসল করাইতেছেন। হঠাৎ করে পিঠের মধ্যে দেখতেছেন জখম পড়ে আছে, জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে। নবীজি, আপনার কি কখনো পক্স রোগ হয়েছিল নাকি? আপনার এত জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে, কারণটা কি? নবী আমার সাথে সাথে বলে, আয়েশা রে, পুরান দুঃখের কথা মনে করে দিলি রে আয়েশা। আমার শরীরে জীবনে কোনো রোগ হয় নাই। মশা মাছি বসা পর্যন্ত আল্লাহ বসা হারাম করে দিয়েছেন। তাহলে এই দাগগুলো কিসের নবীজি? বলে, আয়েশা রে, আমি যখন বড় আশা নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফের যুবকেরা আমাকে এমন ভাবে পাথর দিয়ে মারছে, আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এ আয়েশা, ওই দিনের কথা মনে করাই দিছ রে। আমার শরীর থেকে রক্ত পড়তে পড়তে আমার জুতাটা পর্যন্ত আটকে গেছে রে আয়েশা। ও আয়েশা, কত যে কষ্ট হয়েছে জানোনি। বারবার যখন বেঈমানরা আমাকে মারে আমি অজ্ঞান হয়ে যাই, আবার যখন আমি জ্ঞান ফিরেই, আবার যখন আমার জ্ঞান ফিরে আসে, আবার বলে, মুহাম্মদ যাও, তোমাকে আর কিচ্ছু বলা হবে না। হে আয়েশা, তুমি জানোনি, আবার যখন এক পা দুই পা করে মক্কার দিকে আসি রে, আবার বেঈমানটা পাথর মারতে থাকে। সকাল 8টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত আমাকে এইভাবে পাথর মারলো রে। ও আয়েশা, আমার যে কত কষ্ট হয়েছে রে জাননি। আমি যখন বেগা বেগা হয়ে বইসা রইছি, এ আয়েশা, আমার শরীর দিয়ে রক্ত পড়তে পড়তে বাইশা হয়ে গেছে। এ আয়েশা, আমি যখন জায়েদকে ডেকে বললাম, জায়েদ, ও বাবা, দীর্ঘক্ষণ হয়ে গেছে এক গ্লাস পানি খাই না, বাবা তুই আমাকে এক গ্লাস পানি খাওয়াইতে পারবি নি রে জায়েদ? বলে, বাবা আপনি বসেন, আমি দেখি তায়েফবাসী একটা গ্লাস পানি দেয়নি আপনাকে। তায়েফের প্রত্যেকটা ঘরে গিয়া বাজান ডাক দেয়, তায়েফবাসী রে, একটা গ্লাস পানি দিবিনি? রহমাতাল লিল আলামিন একটা গ্লাস পানির জন্য কাঁদে। তায়েফের প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ দেয় বাজান, বলে তোমার বাবার জন্য পানি দেওয়া আমাদের নিষেধ। নাউজুবিল্লাহ। বলে, তোমার বাবাকে যদি আমরা পানি দেই রে, আমাদের নেতারা আমাদের উপর প্রেসার ক্রিয়েট করবে, তোমার বাবাকে পানি দেওয়া যাবে না। বাজান দীর্ঘক্ষণ পর্যন্ত জায়েদ পানি খোঁজাখুঁজি করলেন, কোথাও পানি পান না। নবী আমার জায়েদকে আসতে দেখে খুশি হয়ে গেছেন। জায়েদ রে, বাবা পানি আনছনি? বলে, আব্বা জান, প্রত্যেকটা ঘরের দরজায় গিয়া তোমার জন্য পানি চাইলাম, একটা মানুষও তোমাকে একটা গ্লাস পানি দিল না গো আব্বাজান। বাজান নবী আমার মাথাটা যখন আস্তে করে উঁচা করছেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন জিবরাইল আমিন, সুবহানাল্লাহ। জিবরাইল আইসা সালাম দেয়, নবীজি কেমন আছেন? হে জিবরাইল, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আমাকে মারলো, এতক্ষণ পর্যন্ত তুমি আসলা না, আর এখন বলো আমি কেমন আছি? আমাকে জিজ্ঞেস করো আমি কেমন আছি। বলে, নবীজি, তায়েফের দুই প্রান্তের দুই পাহাড়ের ফেরেশতা আপনার সামনে উপস্থিত। আপনার এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি নাই গো নবীজি। আমার দিলে কোনো দয়া মায়া নাই, কারো দুঃখের সময় জিন্দেগিতে আমি কাঁদি নাই, কিন্তু আপনার এই কষ্ট দেখে আমিও চোখে পানি রাখতে পারি নাই নবী।
নবীজি দুই পাহাড়ের দুই ফেরেশতা আপনার কাছে উপস্থিত। আপনি যদি এখন নির্দেশ করেন দুই পাহাড়কে এই তায়েফের ময়দানের উপর, তায়েফের গ্রামের উপর ফাড়াইয়া দেওয়া হবে, তায়েফবাসীর একটাও চিহ্ন পর্যন্ত থাকবে না। নবী আমার সাথে সাথে বলে, জিবরাইল না রে না, আমার এই উম্মতদেরকে তুমি মাইরো না, ফেরেশতাদেরকে নিষেধ করো, খবরদার খবরদার তারা যেন না মারে। বলে কারণটা কি? এত কষ্ট দিল আপনাকে, এরপরও আপনি কেন মারতে চান না? হে যুবক, কেমন রাহমাতাল লিল আলামিন, টাকা দেখো এত কষ্ট দেওয়ার পরেও নবী আমার বদদুয়া দেন না। জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল খবরদার খবরদার, আমার উম্মতেরা যেন কষ্ট না পায়, আমার উম্মতদেরকে তুমি মাইরো না, ফেরেশতাদেরকে নিষেধ করে দাও। কারণ কি? বলে কারণটা জানোনি? বলে তারা হয়তো হেদায়েত পাইতে পারে, নাও পাইতে পারেন, তাদের পরবর্তী প্রজন্ম হয়তো বা আমার রাস্তায় আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যান, এখানেও নবী আমার প্রমাণ করে দিলেন রাহমাতাল লিল আলামিন, সবাইকে ক্ষমা করে দিলেন, বদদুয়া আল্লাহর কাছে করলেন না। এ আমার যুবক ভাইরা, নবী আমার সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সব পয়গম্বররা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। ওই সময় আমার কিছু উম্মতদেরকে গ্রেফতার করা হবে, আটকানো হবে, আর ওই দিক থেকে জাহান্নাম হালুম্মা হালুম্মা করে আমার উম্মতদেরকে খেতে আসবে। তখন এই উম্মতেরা বলবে, চলো আমরা বাবা আদমের কাছে যাই। ও বাবা আদম, আমরা বিপদে পড়ে গিয়েছি, আমাদেরকে আপনি একটু সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। বাবা আদম বলবেন, আমি পারবো না। চলে যাও তোমরা হযরত নূহ নবীর কাছে। নূহ নবী বলবেন, আমিও পারবো না। চলে যাও হযরত ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবেন, আমিও পারবো না। চলে যাও হযরত মুসা নবীর কাছে। মুসা নবীও বলবেন, আমিও পারবো না। চলে যাও হযরত ঈসা নবীর কাছে। ঈসা নবী ডেকে বলবে, তোমরা কেন এত দৌড়াদৌড়ি করো রে? দৌড়াদৌড়ি কইরো না, ওই যে তাকায় দেখো, তোমাদের আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদের সাথে সিজদায় পড়ে আছে। তাকে গিয়ে বলো গো। সাথে সাথে উম্মতেরা গিয়া বলবেন, নবীজি তাকায় দেখেন, আপনার সুন্নত দাড়ি রাখার কারণে কত মানুষ আমাদেরকে টিটকার করছে। আপনার সুন্নত টুপি মাথায় দেওয়ার কারণে কত মানুষ আমাদেরকে টিটকারা করেছে। আপনার সুন্নত মানার কারণে কত মানুষ আমাদেরকে টিটকারা করেছে। আপনার দিদার লাভ করার জন্য, আপনাকে কাছে পাওয়ার জন্য দৈনিক 5 বার করে মসজিদে যাইতাম, নবীজি টঙ্গীর ইজতেমায় যাইতাম, চরমনের ময়দানে যাইতাম, ওয়াজের মাহফিলে যাইতাম। নবীজি আজকে দেখেন আমাদেরকে খাওয়ার জন্য জাহান্নাম আসতেছে, কোন পয়গম্বর আমাদেরকে সুপারিশ করলো না, আপনি আমাদেরকে তাড়িয়ে দিবেন না? হে আমার যুবক ভাইরা, নবী আমার কেমন রাহমাতাল লিল আলামিন। তাকিয়ে দেখো, যেই সময়ে নিজের ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না রে যুবক। ওই সময় আমার নবীজি মালিকের কদমে সিজদায় পড়ে যাবেন, রে মালিক রে, আমার একটা উম্মতদেরকে তুমি জাহান্নামে নিও না। ভাইজান, নবীজি যখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ তখন ডেকে বলবেন, হাবিব মাথা উঠান গো হাবিব, মাথা উঠান, মাথা উঠান। হাবিব আপনি আর কাঁদবেন না, আপনার অনুমতি ছাড়া আপনার একটা উম্মতদেরকে আমি জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। এই যে একটা পেয়ালার মধ্যে আপনাকে পানি দিলাম, এই পানিটা আপনি জাহান্নামের দিকে ফিকে মারেন গো। ভাইজান, নবীজি যখন পেয়ালা থেকে পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটিয়ে মারবে,
জাহান্নাম দৌড় দিয়ে পিছনের দিকে দৌড় মারবে, সাথে সাথে নবী আবার সিজদায় পড়ে বলবেন, মালিক ও মালিক, যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে রাখতে পারে না, যেই জাহান্নাম হালুম্মা হালুম্মা করে আমার উম্মতদেরকে খাওয়ার জন্য আসতেছেন, এটা এমন কোন আবে হায়াতের পানি গো, কোন কুদরতের পানি, যেই পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে চলে গেছে। তখন আল্লাহ ডেকে বলবেন, হাবিব হাবিব গো, এটা কোনো কুদরতি পানি না, আবে হায়াতের পানি না, হাউজে কাউসারের পানি না গো হাবিব, এই পানি হইল তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। কত পাওয়ার চোখের পানি দেখছো নি? 70,000 ফেরেশতারা জাহান্নামকে বেঁধে রাখতে পারে না বাবা। এই চোখের পানি দেওয়ার সাথে সাথে রে জাহান্নাম পিছনের দিকে দৌড় মারছে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা, যেই নবী জন্মের পরেও তোমাকে আমাকে ভুললেন না, যেই নবী মৃত্যুর সময় তোমাকে আমাকে ভুললেন না, যেই নবী হাজারো কষ্টে থেকে তোমাকে আমাকে ভুললেন না, যেই নবী রওজায়ে আথারে থেকেও তোমাকে আমাকে ভুলেন নাই, যেই নবী কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে ভুলবেন না, ওই নবীর সুন্নত দাড়িতে আজকে থেকে খুর লাগাইবা না। কে কে আসো আমার আল্লাহকে দুইটা হাত জাগায় দেখা দাও। আয় আল্লাহ, আপনি তাকিয়ে দেখেন, আপনার বান্দারা ওয়াদা করতেছে, মাবুদ গো, আপনার হাবিবের কলিজায় আর খোর লাগাবে না। ও আল্লাহ, যারা যারা খালেস দিলে নিয়ত করলো, আয় আল্লাহ সকলের নিয়তটাকে কবুল করে নাও। আয় আল্লাহ সকলের তওবাটাকে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, দীর্ঘ নেক হায়াত দান করো, ঈমানের মতো মহা দৌলত নিয়ে যেন সকলে কবরে যাইতে পারি। সকলে বলেন আমিন। ভাইয়ের আমার, আমি আর দীর্ঘায়িত করব না। এই যে দেখেন, সেই মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল,